আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে তৈরি করে দেখাবো ম্যাঙ্গো পুডিং। আম দিয়ে বাসায় একবার এই সহজ আমের পুডিংটি তৈরি করে দেখবেন, আশা করছি অনেক ভালো লাগবে। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে এই মজাদার আমের পুডিংটি তৈরি করতে হয়। পুডিংয়ের মিশ্রণটা তৈরি করে নেওয়ার জন্য আমি এখানে একটি মিক্সিং বোল নিয়েছি, আর এর মধ্যে রুম টেম্পারেচারে থাকা 2টা ডিম নিয়ে নিচ্ছি। আর আপনারা যতটুকু পরিমাণে পুডিং তৈরি করতে চান সেই অনুযায়ী ডিম নিয়ে নেবেন। আমি আজকে 2 কাপ পরিমাণ দুধের পুডিং তৈরি করব, তার জন্য এইখানে আমি 2টা ডিম নিয়েছি। এখন আমি এর মধ্যে 1/3 কাপ পরিমাণ কনডেন্সড মিল্ক দিয়ে দিচ্ছি। এর মধ্যে কনডেন্সড মিল্কটা দেওয়ার চেষ্টা করবেন, এতে এই পুডিংয়ের টেস্টটা আরও বেড়ে যাবে। আর যদি কনডেন্সড মিল্ক না থাকে তাহলে শুধু চিনি দিয়ে দিবেন, এখানে 1/2 কাপ পরিমাণ চিনি দিয়ে দিবেন। আমি কনডেন্স মিল্ক দিয়ে দেওয়ার পরেও আমি এখানে এক্সট্রা কিছু প্রায় 3 টেবিল চামচের মতো চিনি দিয়েছি। আর মিষ্টি আপনারা যেরকম পছন্দ করেন খেতে সেই অনুযায়ী চিনি বা কনডেন্স মিল্ক দিয়ে দিবেন। এখন আমি এর মধ্যে আগে থেকে জাল দিয়ে রাখা 1.5 কাপ পরিমাণ দুধ দিয়ে দিলাম। দুধটা জাল দিয়ে খুব ঘন করে নেওয়ার কোনোই দরকার নেই, জাস্ট একবার দুধটা জাল দিয়ে নিলেই হবে। এ পর্যায়ে কিন্তু দুধটা ঠান্ডা আছে। আর পুডিং কখনো গরম দুধ দিয়ে তৈরি করতে যাবেন না, যদি এর মধ্যে গরম দুধটা দেন তাহলে কিন্তু ডিমটার সাথে সাথে দুধের তাপমাত্রার কারণে রান্না হয়ে যাবে। যাই হোক, এখন আমি সব কিছু একটি হ্যান্ড হুইসের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যাতে কোনো প্রকার লাম্পস না থাকে। আর আপনারা চাইলে আগে ডিম, কনডেন্স মিল্ক অথবা চিনি এগুলো আগে খুব ভালোভাবে হ্যান্ড হুইসের সাহায্যে মিশিয়ে তারপর এর মধ্যে দুধটা অ্যাড করতে পারেন, তাহলে খুব সহজে এবং তাড়াতাড়ি মিশ্রণটা মেশাতে পারবেন। আমি খুব ভালোভাবে এই মিশ্রণটা মিশিয়ে নিয়েছি। এখন এটা একটা সাইডে রেখে দিচ্ছি। এখানে আমি একটি পাকা আম নিয়ে নিয়েছি। এখন এই আমটাকে আমি কেটে নিচ্ছি, কেটে একটি ব্লেন্ডারের মধ্যে নিয়ে নিচ্ছি। আমি এখানে সম্পূর্ণ পরিমাণে আমটা দিব না, 1/2 কাপ পরিমাণ যাতে ম্যাঙ্গো পিউরি হয় সেই অনুযায়ী আমটা নিয়ে নিব। আমি আমটাই ছোট ছোট করে কেটে ব্লেন্ডার জারের মধ্যে নিয়ে নিচ্ছি। এরপর একটি স্মুথ পেস্ট তৈরি করে নিব। দেখতেই পারছেন আমি খুব ভালোভাবে ব্লেন্ড করে ম্যাঙ্গো পিউরিটা তৈরি করে নিয়েছি। আর আপনারা যে আমটা ব্যবহার করবেন সেটার মধ্যে যদি কোনো প্রকার আঁশ থাকে তাহলে ম্যাঙ্গো পিউরিটা ছেঁকে নেবেন, তাহলে পুডিংটা ভালো হবে। আমার এই আমের মধ্যে কোনো প্রকার আঁশ ছিল না, তাই আমি ছাঁকিনি। এখানে আমি যে আগে থেকে দুধ, ডিম এবং কনডেন্স মিল্ক দিয়ে যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেটার মধ্যে সম্পূর্ণ এই আমের পিউরিটা দিয়ে দিচ্ছি। সম্পূর্ণ ম্যাঙ্গো পিউরিটা দিয়ে দিলাম। এখন আমি আবারও হ্যান্ড হুইক্সের সাহায্যে সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব যাতে কোনো প্রকার লাম্পস না থাকে। আর আপনারা যখন পুডিংটা তৈরি করবেন, এই পুডিংয়ের মিশ্রণটা যখন মোল্ডের মধ্যে ঢালবেন তখন ছেঁকে নেবেন এই মিশ্রণটা, তাহলে আর কোনো প্রকার লাম্পস থাকবে না তখন। আমি সব কিছু খুব ভালোভাবে হ্যান্ড হুইক্সের সাহায্যে মিশিয়ে নিয়েছি। এখন আমি এই মিশ্রণটা মোল্ডে ঢেলে নিব। যেই পাত্রের মধ্যে আমি পুডিংটা সেট করব সেই পাত্রে আমি এখানে একটি লম্বা পাউন্ড কেকের মোল্ড নিয়ে নিয়েছি। আপনারা চাইলে রাউন্ড শেপের বা যে কোনো শেপের মোল্ড নিতে পারেন। এখন আমি সম্পূর্ণ মিশ্রণটা এর মধ্যে নিয়ে নিচ্ছি। পুডিংটা স্টিম করে নিব। আমি তার জন্য একটি পাত্রের মধ্যে প্রায় 4 কাপের মতো পানি নিয়ে এর মধ্যে পুডিংয়ের মোল্ডটা বসিয়ে ঢাকনা দিয়ে ঢেকে স্টিম করে নিব 30 মিনিটের জন্য, চুলার আঁচ মিডিয়াম টু হাইতে রেখে। আর এইখানে আমি কিছু কিউব করে রাখা আম দিয়ে দিচ্ছি, এটা টোটালি অপশনাল। যেহেতু এটা ম্যাঙ্গো পুডিং আর এটা দেখতেও সুন্দর লাগে আর খেতেও ভালো লাগবে যখন পুডিংয়ের মধ্যে এই আমের টুকরোগুলো থাকবে। আমি এই কিউব করে রাখা আমগুলো এর মধ্যে দিয়ে একটু মিশিয়ে নিয়েছি। এরপর আমি এটা স্টিম করতে বসিয়ে দিব। আমি প্রায় 30 মিনিটের জন্য এই পুডিংটা স্টিম করে নিয়েছিলাম। এরপর এটা ঠান্ডা হয়ে যাওয়ার পর প্রায় 3 ঘন্টার জন্য পুডিংটা ফ্রিজে রেখে সেট করে নিয়েছিলাম। এখন আমি পুডিংটা ফ্রিজ থেকে নামিয়ে নিয়েছি। এখন এই পুডিংটা আমি ডিমোল্ড করে নিব। আর পুডিংটা যাতে সহজে মোল্ড আউট হয় তার জন্য একটি ছুরির সাহায্যে আমি সাইড থেকে পুডিংটা ছাড়িয়ে নিচ্ছি মোল্ডের। এরপর আমি এটাকে ডিমোল্ড করে নিচ্ছি। তো দেখতেই পারলেন কত সহজে দারুণ মজার ম্যাঙ্গো পুডিং তৈরি করে নেওয়া যায়। তো আশা করছি আজকের এই ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।
তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।